আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক ও আইনগত বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। তিনি জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করার সুযোগ আইনে রয়েছে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যুদ্ধে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন 2026-এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনে রাজনৈতিক সংগঠনের বিচার করার বিধান রয়েছে। তিনি সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এই বক্তব্যের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও জানান, আইন অনুযায়ী সংগঠন হিসেবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও বিচার করার সুযোগ রয়েছে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে কিনা সেটি সম্পূর্ণভাবে চলমান তদন্তের উপর নির্ভর করছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি প্রথম সামনে আসে অন্তর্বর্তী সরকারের সময়। 2025 সালের 12 মে জারি করা এক প্রজ্ঞাপনে দলটির পাশাপাশি সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করলে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে সন্ত্রাস বিরোধী বিল 2026 পাশ করে। সরকারের দাবি, এই সংশোধনের ফলে সংগঠন হিসেবে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পথ আরও স্পষ্ট হয়েছে। আইনজীবীদের মতে প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ তদন্ত করবে। তদন্তে প্রাথমিকভাবে অপরাধের তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হবে। এরপর তিনি প্রমাণ পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবেন। আদালত অভিযোগ গ্রহণ করলে অভিযোগ গঠন, শুনানি এবং পরবর্তী বিচারের কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, একটি রাজনৈতিক সংগঠনের দেয়া লিখিত অভিযোগ ইতিমধ্যে তদন্ত সংস্থার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী পুলিশও আলাদাভাবে তদন্ত পরিচালনা করতে পারে। তদন্ত শেষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা অভিযোগ এবং সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত রয়েছে। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় শেষ পর্যন্ত দল হিসেবে বিচার হবে কিনা তা নির্ধারণ করবে তদন্তের ফলাফল এবং আদালতের সিদ্ধান্তে। সব মিলিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখনও প্রক্রিয়াধীন একটি বিষয়। সরকারের বক্তব্য, তদন্ত শেষে আইনের বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তদন্তে পাওয়া প্রমাণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের উপর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।